भाई पीछे ना अरे तो दिख गया लोका ओए आता दिख गया भाई को ए भाई एके অনলাইন উড়াবেন না যে আমরা কি আমরা লাইভে থাকবো আরো পিছনে আপনাদের জন্য আমরা পিছনে দাঁড়াচ্ছি এটাই আরো পিছনে ভাই এই ভাই একটু চাপিয়ে পিছনে আপনি একটু ফ্রি হয়ে নামেন আপনার ফোনটা পুরো আমার ক্যামেরার ভিতরে ঢুকে গেছে আমার এই নাম্বারটা ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একুশ টেলিভিশন লাইভে যেখানে প্রেস ক্লাবের সামনে প্রতীকী শেখ হাসিনার ফাঁসির কার্যকর করা হচ্ছে। এই মুহূর্তে জল্লাদ উপস্থিত রয়েছে, ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে, দড়ি রাখা হয়েছে এবং এখানে তারা ফাঁসির পূর্বে ডাক্তার, জল্লাদ এবং যে পুরো প্রস্তুতি কাজগুলো হচ্ছে তারা শিখে দিচ্ছে। সংগঠিতের মাধ্যমে কথা বলার জন্য
ধন্যবাদ সকলকে। আমরা এই সাগর সাগর এই দিকে ক্লিক করে সাগর একই সাথে যে লাইভে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি প্রতীকী ফাঁসি কার্যকর হয়েছে। সেখানে একটি ফাঁসির রায়ের মঞ্চ তৈরি করা হয়। সেভাবে ডাক্তার ছিল এবং জল্লাদ ছিল এবং একজন ইমাম সাহেবও ছিল এবং সর্বশেষ ফাঁসি কার্যকর করার ছবির পরে ফাঁসি কার্যকর হয়েছে কিনা, তার মৃত্যু সংঘটিত হয়েছে কিনা সেটি যাওয়ার পরে এখন বের করছেন। আপনারা আমরা দেখেছেন যে কিভাবে শেখ হাসিনা দুঃশাসনকে চালিয়েছে গত 16টি বছর। সেই দুঃশাসনের প্রতিটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি, জনতাকে দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ আজকে সকাল থেকে আমাদের যে আয়োজন ছিল, আমাদের যারা সাক্ষী যারা সাক্ষী দিয়েছেন আমাদের বন্ধুদের দায়িত্ব দিয়ে এদের উপরে তার নিজ হাতে গলার কারণে তার গলাকে ছিঁড়ে ফেলা হয়। যে বন্ধুদের সাক্ষ্য দিয়েছেন আমাদের এখানে, আমরা বলতে চাই শেখ হাসিনা আজকে যে প্রতিটি ফাঁসি আমরা এখানে কার্যকর করেছি, এটা শুধু প্রতিটি ফাঁসি সীমাবদ্ধ করতে হবে না। আগামী আরো 1 বছর আমরা জানি বাংলাদেশের যে আইন, এই সিস্টেমটি পরিবর্তন অনেক কঠিন। একজন মানুষের রায় কার্যকরের দীর্ঘ সময় লাগে। আমরা সেই দীর্ঘ সময় দিতে চাই না, আমরা প্রশাসনকে কোনো রকম চাপও দিতে চাই না। আমরা চাই আদালত আগামী যে 36 জুলাই আমাদের দ্বিতীয় বর্ষ অনুষ্ঠান হবে, সেই বর্ষপূর্তির আগে শেখ হাসিনা সহ সকল দর্শককে ফাঁসি কার্যকর করতে হবে। আজকের মতো আমাদের এই প্রতীকী ফাঁসির পরে মঞ্চ থেকে জানানো হলো দর্শক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাসিস্টের শেখ হাসিনার যে ট্রাইব্যুনাল, সেটা ফাঁসির রায় হয়েছে। আমাদের ইসরাফিল বালাজি ভাই আছেন, এপি জুবায়ের ভাই আছেন, প্রতিনিধি, এবং আমাদের জাগরণের শামীম হামিদি ভাই আছেন, হাসিম ভাই আছেন। আপনারা সাক্ষাৎকার বা কোনো অনুভূতি দিতে পারেন। ধন্যবাদ। এই যে শেখ হাসিনার ফাঁসি হলো রাজপথ, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কারণ আমরা 25 জুলাই থেকে আমরা এই আয়োজনটি করেছি এবং আমাদের সহকর্মী ছিল যে প্রোগ্রামই ছিল যে আমরা তার ফাঁসির মাধ্যমে এই প্রোগ্রামটি সম্পন্ন করবো। আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি লজ্জা। পাশাপাশি আমরা সরকারের কাছে আহ্বান করব এই ফ্যাসিস্ট হাসিনার বিচার প্রকৃত ফাঁসি যেন রূপান্তর হয়, বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানাবো। ধন্যবাদ। আমরা প্রবাসী শ্রমিক আমরা করি সহমত পোষণ করি। এই মুহূর্তে প্রতীকী ফাঁসির যে অবস্থা এবং ফাঁসির মঞ্চ দেখা করতে সম্মানিত দেশবাসী, এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে যে